হ্যালো স্টুডেন্ট, সবার একাডেমিক পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে আগামীতে নিয়োগ করবে তার জিকে ক্লাস। এখানে তোমরা পাবে সেরা প্রস্তুতি, যার হচ্ছে জিকে ক্লাস নম্বর 1 তোমরা এখানে পাচ্ছ। এই চ্যানেলের পক্ষ থেকে তোমরা বিভিন্ন গভর্নমেন্ট জব নিউজ পাবে, জব প্রিপারেশন পাবে, এডুকেশনাল নিউজ পাবে এবং স্মার্ট স্টাডি স্কিল এখানে শিখতে পারবে। চলো শুরু করি আজকের জিকে ক্লাসের প্রথম প্রশ্ন। আন্তর্জাতিক মিউজিয়াম দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক মিউজিয়াম দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 18ই মে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয়। নেক্সট দেখে নেব কিছু দিবস বা পালনীয় দিন। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। বিশ্ব জল দিবস পালন করা হয় 22শে মার্চ। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7ই এপ্রিল। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় 21শে জুন। খুবই গুরুত্বপূর্ণ দিন, অবশ্যই এগুলো মনে রাখবে নোটস হিসেবে। সেকেন্ড প্রশ্ন, ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত করছেন কে বর্তমানে? মনোজ পান্ডে, এস.এন. রাজা সুব্রমণি, ভি.আর. চৌধুরী, আর হরি কুমার। সঠিক উত্তর হবে অপশন বি, এন.এস. রাজা সুব্রমণি। তারপরে প্রশ্ন, কোন দেশের সর্বোচ্চ সম্মান রয়্যাল অর্ডার অব দ্য পোলার স্টার ডিগ্রি কমান্ডার গ্রেড ক্রস এ ভূষিত হলেন আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কোন দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন আমাদের প্রধানমন্ত্রী? সঠিক উত্তর হবে অপশন বি, সুইডেন। সঠিক উত্তর হবে অপশন বি, সুইডেন। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, জেনেভা। তারপরে প্রশ্ন, ভারতের শাসন ব্যবস্থা কিরূপ? ভারতের শাসন ব্যবস্থার কি রূপ? আধা যুক্তরাষ্ট্রীয়, পুঁজিবাদী, যুক্তরাষ্ট্রীয় না সমাজতান্ত্রিক? সঠিক উত্তর হবে অপশন এ, আধা যুক্তরাষ্ট্রীয়। রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? আজকের জিকে ক্লাসের 6 নম্বর প্রশ্ন, রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে সোডিয়াম। সঠিক উত্তর হবে সোডিয়াম। তারপর কিছু নোটস দেখে নাও। বৈদ্যুতিক বাল্ব, এখানে আর্গন এবং নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। বিজ্ঞানের রঙিন আলো,
নিয়ন ব্যবহার করা হয়, বিজ্ঞাপনের। বিমানের টায়ারে নাইট্রোজেন ও হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। ফটোগ্রাফিক ফ্ল্যাশ টিউবে জেনন গ্যাস ব্যবহার করা হয়। উড়োজাহাজের সংকেত বাতিতে ক্রিপ্টন ব্যবহার করা হয়। মনে রাখবেন। 7 নম্বর প্রশ্ন, ফল পাকানোর কাজে কোনটি ব্যবহার করা হয়? যে অপশনগুলোর মধ্যে কোনটি ফল পাকানোর কাজে ব্যবহার করা হয়? মিথেন, ইথেন, ইথিলিন, কোনটি নয়। অ্যান্সার করবেন। সঠিক উত্তর হবে অপশন সি, ইথিলিন। তারপর জেনে নিব কিছু উল্লেখযোগ্য হরমোন, উদ্ভিদ হরমোন এবং তাদের ব্যবহার। অক্সিন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। সাইটোকাইনিন কোষ বিভাজন ঘটায় এবং বার্ধক্য রোধ করে। জিবেরেলিন বীজের বিশুদ্ধ অবস্থার ভঙ্গ করে, সরি, বীজের সুপ্ত দশা হবে এখানে, সুপ্ত দশা ভঙ্গ করে এবং মুকুল ফোটাতে সাহায্য করে। অ্যাবসিসিক অ্যাসিড, একে ট্রেস হরমোন বলা হয়, এটি পাতা ঝরে পড়তে সাহায্য করে। নেক্সট, আজকে 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আত্মঘাতী থলি হিসেবে পরিচিত? পিস্টা, গলগি বডি, রাইবোজোম, লাইসোজোম। সঠিক উত্তর হবে অপশন ডি, লাইসোজোম। নেক্সট, দেখে নাও কিছু নোটস। কোষের শক্তিঘর কাকে বলে? বলবে মাইটোকন্ড্রিয়াকে। প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? রাইবোজোমকে। কোষের মস্তিষ্ক কাকে বলে? নিউক্লিয়াসকে। কোষের ট্রাফিক পুলিশ কাকে বলে? গলগি বডিকে। দেখো, আজকের ক্লাসে 9 নম্বর প্রশ্ন, সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি থাকে? সমস্ত অ্যাসিডে একটি কমনযোগ্য উপাদান, কোন উপাদানটি থাকে? তাহলে অক্সিজেন, সালফার, হাইড্রোজেন, ক্লোরিন। অ্যাসিডে কোন উপাদানটি থাকবে? তাহলে এখানে যে অপশনগুলো দিয়েছে তাদের মধ্যে কোনটি সমস্ত অ্যাসিডেই বর্তমান আছে? সঠিক উত্তর হবে অপশন সি, হাইড্রোজেন। অপশন সি, হাইড্রোজেন। নেক্সট, ক্লাসের 10 নম্বর প্রশ্ন, কোন দেশ থেকে সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয়েছিল? আমাদের পাঞ্জাবে সবুজ বিপ্লব হয়েছিল, তো কোন দেশ থেকে ধারণাটি এসেছিল? চীন, আমেরিকা, রাশিয়া, মেক্সিকো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মেক্সিকো। নেক্সট প্রশ্ন, তার আগে দেখে নেব কিছু নোটস। দেখো, সবুজ বিপ্লবের জনক, সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরল্যাগ। ভারতে সবুজ বিপ্লবের জনক ছিলেন এম.এস. স্বামীনাথন। শ্বেত বিপ্লব হয়েছিল দুধ উৎপাদনকে নিয়ে, যার জনক ছিলেন ভার্গিস কুরিয়েন। নীল বিপ্লব মৎস্য উৎপাদনকে কেন্দ্র করে হয়েছিল। হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদনকে নিয়ে হয়েছিল। গোল বিপ্লব আলুকে নিয়ে হয়েছিল। রূপালী বিপ্লব ডিম ও পোল্ট্রি উৎপাদনকে নিয়ে হয়েছিল। ওই দিন 3টের সময় এই ক্লাসটি পাবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, তারা যেন ভিডিওগুলি দেখতে পারে। তারপরে দেখো, 11 নম্বর প্রশ্ন, সোল কোন দেশের মুদ্রার নাম? সোল ফ্রান্স, পেরু, চীন, চিলি। এখানে সঠিক উত্তর হবে পেরু। পেরুর মুদ্রার নাম সোল।
সঙ্গে জেনে নেব আরো কিছু দেশ এবং তাদের মুদ্রা। জাপান, জাপানের মুদ্রা ইয়েন, চীনের মুদ্রা ইউয়ান, রাশিয়ার মুদ্রা রুবেল, দক্ষিণ আমেরিকার র্যান্ড হবে, এটা হতো র্যান্ড, দক্ষিণ কোরিয়া ওন। পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস, আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস কোন দিন পালন করা হয়? আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস কোন দিন পালন করা হয়? 1 আগস্ট, 2রা আগস্ট, 30শে আগস্ট, 4ঠা আগস্ট। সঠিক উত্তর হবে অপশন সি, 30শে আগস্ট। দেখে নেব কিছু আন্তর্জাতিক দিবস। আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্ট, বিশ্ব মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর, বিশ্ব নারী দিবস 8ই মার্চ, আন্তর্জাতিক হিংসা দিবস 2রা অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস 16ই অক্টোবর। তারপরে প্রশ্ন দেখব, 13 নম্বর প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শাসনকর্তারা কার কাছে দায়বদ্ধ থাকেন? কোন কেন্দ্রশাসিত অঞ্চলের শাসনকর্তারা কার কাছে দায়বদ্ধ থাকেন? স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভা, সংসদ। কার কাছে দায়বদ্ধ থাকবে? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কাছে কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত শাসকরাই দায়বদ্ধ হয়ে থাকবেন, অর্থাৎ তার আইন কানুন মানতে হবে। নেক্সট দেখে নেব টুকরো কথা নোটস। রাজ্যপাল তাকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, যার ধারা হচ্ছে 155 ধারা অনুসারে হয়ে থাকে। মুখ্য নির্বাচন কমিশন যার নিয়োগ করেন রাষ্ট্রপতি, ধারা হচ্ছে 324। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন রাজ্যপাল, ধারা 165 অনুসারে। ইউপিএসসির চেয়ারম্যানকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, ধারা 316 অনুসারে। নেক্সট দেখো আজকের ক্লাসের 14 নম্বর প্রশ্ন, গ্যালভানাইজেশন কোন ধাতুটি ব্যবহার করা হয়? গ্যালভানাইজেশন যখন করা হয়, গ্যালভানাইজেশন কথার অর্থ হচ্ছে কোনো একটা ধাতুর উপর অন্য একটা ধাতুর হচ্ছে প্রলেপ দেওয়া। তো সেই গ্যালভানাইজেশন করতে গেলে কোন ধাতুটি ব্যবহার করা হবে? ম্যাগনেসিয়াম, দস্তা, তামা, নিকেল। সঠিক উত্তর হবে অপশন বি, দস্তা, জেডের। নেক্সট দেখে নাও পিতল, পিতলে কোন কোন উপাদান থাকে? তামা এবং দস্তা। ব্রোঞ্জ তৈরি করতে গেলে তামা এবং টিন লাগে। স্টেনলেস স্টিল তৈরি করতে লোহা, ক্রোমিয়াম, নিকেল, কার্বন লাগে। আর সোল্ডার, সোল্ডার তৈরি করতে গেলে সীসা এবং টিন লাগবে। পরের প্রশ্ন, নিচের কোনটি বংশগত রোগ নয়? নিচের কোনটি বংশগত রোগ নয়? অপশন এ হিমোফিলিয়া, অপশন বি বর্ণান্ধতা, অপশন সি ডাউন সিনড্রোম, অপশন ডি মেল প্যাটার্ন ব্লাইন্ডনেস। কোনটি হবে বংশগত রোগ নয়? সঠিক উত্তর হবে অপশন সি, ডাউন সিনড্রোম। অপশন সি ডাউন সিনড্রোম, এটা কোনো বংশগত রোগ নয়। কিছু গুরুত্বপূর্ণ বংশগত রোগ দেওয়া হলো। হিমোফিলিয়া, এটি হয়ে থাকে রক্ত তঞ্চন ব্যাহত হয়, একে রাজকীয় রোগও বলা হয়, কারণ এই হিমোফিলিয়া রোগটি প্রথম দেখা গেছিল রানী ভিক্টোরিয়ার পরিবারে। বর্ণান্ধতা, লাল ও সবুজ রং চিনতে অসুবিধা হয়ে থাকে এই রোগটি হলে। থ্যালাসেমিয়া, রক্তাল্পতা দেখা যায় এই রোগে, এখানে হিমোগ্লোবিন তৈরি হতে পারে না বা বিকৃত হিমোগ্লোবিন তৈরি হয়। সিকল সেল অ্যানিমিয়া, লোহিত রক্তকণিকার আকার কাস্তের মতো হয়ে যায়, অর্থাৎ বেঁকে যাবে। নেক্সট 16 নম্বর প্রশ্ন,
ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড। সঠিক উত্তর হবে অপশন ডি, উত্তরাখণ্ড। তারপরে দেখে নেব কিছু বিখ্যাত স্থান। ন্যাশনাল ডিফেন্স একাডেমি এনডিএ অবস্থিত কোথায়? খড়গ ওয়াসাল ওয়াসালা খড়গ ওয়াসলা, পুনে, যেটা মহারাষ্ট্রর রাজ্য অন্তর্গত। ইন্ডিয়ান নোভাল একাডেমি যেটা অবস্থিত এজিমিল, কেরালাতে অবস্থিত। এয়ারফোর্স একাডেমি এয়ারফোর্স একাডেমি এএফএ, এটি অবস্থিত হায়দ্রাবাদে, তেলেঙ্গানাতে। এটির নাম হচ্ছে দুন্দিগাল, নাম দুন্দিগাল। অফিসার্স ট্রেনিং একাডেমি ওটিএ, চেন্নাই, তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট 17 নম্বর প্রশ্ন। জয় জওয়ান জয় কিষান এর উক্তিটি কে দিয়েছিলেন? জয় জওয়ান জয় কিষান কার উক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট দেখো, এখানে কিছু উক্তি দেওয়া আছে। ইনকলাব জিন্দাবাদ, এটি হযরত মোহানি প্রথম বলেছিলেন, কিন্তু জনপ্রিয় করেছিলেন ভগৎ সিং। করেঙ্গিয়া মরেঙ্গে, এই উক্তিটি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এটি বলেছিলেন সুভাষচন্দ্র বসু। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। দিল্লি চলো, এটি বলেছিলেন সুভাষচন্দ্র বসু। তারপরে প্রশ্ন, মাই স্টোরি বইটি কার লেখা? মাই স্টোরি এই বইটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন বি, জুলিয়ান গিলার্ড। জুলিয়ান গিলার্ড। তারপরে দেখো কিছু বই এবং তাদের লেখক। প্লেইং ইট মাই অ্যাবি, এটি লিখেছিলেন শচীন তেন্ডুলকর। দ্য রেস অফ মাই লাইফ লিখেছেন মিলখা সিং। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটি লিখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দ্য টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিং। সানি ডে, এখানে বানানটা বাংলায় হয়ে গেছে, সানি ডে সুনীল গাভাস্কার। তারপরে 19 নম্বর প্রশ্ন। হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে? যে হাইড্রোজেন বোমা তৈরি করা হয় সেখানে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে? নিউক্লিয় সংযোজন ঘটবে, না নিউক্লিয় বিভাজন, নাকি স্পেলেশন বিক্রিয়া? কোনোটিই নয়। তাহলে হাইড্রোজেন বোমাতে নিউক্লিয় সংযোজন ঘটবে, নিউক্লিয় সংযোজন। তারপরে প্রশ্ন, ইবন বতুতা কোন গ্রন্থটি রচনা করেছিলেন? ইবন বতুতা ভারতে এসেছিলেন এবং সেই দূত হিসেবে তিনি কোন বই লিখেছিলেন? অপশন সি, কিতাব উর রহেলা। ইবন বতুতা লিখেছিলেন কিতাব উর রহেলা, এই বইটি। তারপর দেখে নেব তিনি 1333 এডিতে আমাদের ভারতে এসেছিলেন মরক্কো দেশ থেকে, মোহাম্মদ বিন তুগলকের আমলে। মোহাম্মদ বিন তুগলক যখন সিংহাসনে ছিলেন তখন। আরো কিছু, ইন্ডিকা এই বইটি লিখেছিলেন মেগাস্তিনিস। সিইউকি এটা লিখেছিলেন হিউয়েন সাং। তহকক ই হিন্দ অল বিরনি, হুকুম কি ফাহিয়েন, এই বইগুলো লিখেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবেন প্রশ্নগুলো।
21 নম্বর, আলথিং কোন দেশের পার্লামেন্ট? আলথিং পার্লামেন্টটি কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন সি, আইসল্যান্ডের পার্লামেন্টের নাম আলথিং। নেক্সট কিছু পার্লামেন্ট জেনে নেব। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট, রাশিয়ার পার্লামেন্ট ডুমা, ইসরায়েল এর পার্লামেন্ট নেসেট, আফগানিস্তানের পার্লামেন্ট সোরা, ইরান ও মালদ্বীপের মসজিদ। তারপরে প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী এই দুভাগে ভাগ হয়ে যায়? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস দুটো দলে ভাগ হয়ে গেছে, চরমপন্থী এবং নরমপন্থী হিসেবে? এখানে সঠিক উত্তর হবে কংগ্রেসের সুরাট অধিবেশন 1907 সালে। এখানে মনে রাখতে হবে 1985 সালে বোম্বেতে প্রথম অধিবেশন, এখানকার সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। 1916 সালে লখনৌতে যে অধিবেশন হয়েছিল সেখানে চরমপন্থী ও নরমপন্থী পুনর্মিলন হয়েছিল লখনৌ চুক্তির মাধ্যমে। সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। 1924 সালে বেলগাঁও একমাত্র অধিবেশন যেখানে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন, সেখানে মহাত্মা গান্ধী জাতির জনক তিনি সভাপতিত্ব করেছিলেন, অর্থাৎ তিনি সভাপতি হয়েছিলেন। 1929 সালে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন ও সভাপতি জওহরলাল নেহরু ছিল সেখানকার হচ্ছে কি সভাপতি। এটা লাহোর অধিবেশন 1929 সাল। পরের প্রশ্ন, কোনটি ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে? উত্তর-পূর্ব মৌসুমী বায়ু, দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ু, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, উত্তর-পশ্চিম মৌসুমী বায়ু। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। সঠিক উত্তর হবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, অপশন সি। তারপরে 24 নম্বর প্রশ্ন, ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় আছে? ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, কার্লান। কার্লান এটি কোথায় অবস্থিত? হরিয়ানাতে। এটি কোথায় অবস্থিত? হরিয়ানাতে। দেখো নোটস, ধান গবেষণা কেন্দ্র কটক, সেটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। আলু গবেষণা কেন্দ্র সিমলা, হিমাচল প্রদেশে। দুগ্ধ গবেষণা কেন্দ্র কার্লান, হরিয়ানা। ইক্ষু গবেষণা কেন্দ্র লখনৌ এবং কানপুর, উত্তরপ্রদেশে অবস্থিত। তারপরে দেখো 25 নম্বর প্রশ্ন, অন্ধকূপ হত্যা কত সালে হয়েছিল? অন্ধকূপ হত্যা কত সালে হয়েছিল? সিরাজউদ্দৌলার সময়। সঠিক উত্তর হবে অপশন বি, 1756 সালে। তারপরে প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা কোনটি থেকে গঠিত হয়? কৃষ্ণ মৃত্তিকা কি থেকে গঠিত হয়? বেলে পাথর, গ্রানাইট শিলা, ব্যাসল্ট শিলা, কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, ব্যাসল্ট শিলা থেকে। নেক্সট, অমরাবতী শিল্পকলার বিকাশ কোন রাজবংশের আমলে ঘটে? অমরাবতী শিল্পকলার বিকাশ কোন রাজবংশের সময় ঘটেছিল? গুপ্ত বংশ, কুষাণ বংশ, সাতবাহন বংশ, মৌর্য বংশ। সঠিক উত্তর হবে অপশন সি, সাতবাহন বংশের। তারপরে প্রশ্ন 28 নম্বর প্রশ্ন আজকের, মুক্তানগরী নামে কোনটি পরিচিত? মুক্তানগরী নামে কোনটি পরিচিত?
সঠিক উত্তর কমেন্ট করুন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তুতিকোরিন। সঠিক উত্তর হবে অপশন এ, তুতিকোরিন। এবার জেনে নেব কিছু বিখ্যাত শহর। গোলাপি শহর জানি আমরা জয়পুর, ভারতের সিলিকন ভ্যালি, এটাও ব্যাঙ্গালোর। সিটি অফ জয় কলকাতা, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। তারপরে প্রশ্ন দেখো, উলার হ্রদ। উলার হ্রদ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? উলার হ্রদটি কোন রাজ্যে আছে? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ। সঠিক উত্তর হবে জম্মু ও কাশ্মীরে। উলার হ্রদ কোথায় আছে? জম্মু কাশ্মীর। তারপর দেখো, চিল্কা হ্রদ, এটা উড়িষ্যায় অবস্থিত। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপর হ্রদ বা লেগুন বলা হয়। দেবনাথ হ্রদ, এটা কেরালায় অবস্থিত, ভারতের দীর্ঘতম হ্রদ। লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ সেখানে আছে। এবং ভাসমান জাতীয় উদ্যান কেইবল লামজাও এখানেই অবস্থিত, লোকটাক হ্রদের পাশে। সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত, ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় লবণাক্ত হ্রদ। এবং উলার ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। মনে রাখবে। আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, যাযাবর ছদ্মনাম কোন সাহিত্যিক লিখতেন? মানে যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লেখালেখি কাজ করতেন? বিনয় মুখোপাধ্যায়, বিমল ঘোষ, অরবিন্দ গুহ না প্রথম চৌধুরী? কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিনয় মুখোপাধ্যায়। তারপর জেনে নেব আরো কিছু ছদ্মনামে যারা লেখালেখি করতেন। দেখো, বনফুল ছদ্মনামে লিখতেন বলাইচাঁদ মুখোপাধ্যায়, ভানু সিংহ, রবীন্দ্রনাথ ঠাকুর। পরশুরাম রাজশেখর বসু, কালকূট বা ভ্রমর সমরেশ বসু, বীরবল প্রথম চৌধুরী। এই ছিল আজকের 30টি প্রশ্ন এবং সঙ্গে এক্সট্রা কিছু নোটস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, তারা যেন ভিডিওগুলি দেখতে পারে। এবং যে প্রস্তুতি চলছে সেটি অবশ্যই গুরুত্ব সহকারে প্রস্তুতি নিতে হবে। যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো করবে, লাইক কমেন্ট করবে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ।